আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গাছ লাগানো নিয়ে যা বলেছেন বিশ্বনবী, গাছগাছালি ও বৃক্ষ তরুলতা মহান আল্লাহ তাআলার অনির্দিষ্ট সৃষ্টি। গাছের সঙ্গে মানুষের জীবন প্রভাব ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা আবশ্যিক, কারণ সবুজ পাতায় ছিয়ে থাকা বৃক্ষ প্রাণের শিহরণ জাগায়। ঝিরঝির হিমের বাতাসে দেহ মন জুড়িয়ে আসে। গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গবেষকদের মতে একটি গাছ বছরে প্রায় 13 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গাছপালা ও বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, চারদিক সজীব সতেজ ও স্বাভাবিক রাখে। গাছ আল্লাহকে সিজদা করে। মহান আল্লাহ তাআলাকে গাছগাছালি ও বৃক্ষরাজি সিজদা করে তার তাসবিহ পাঠ ও পবিত্রতা বর্ণনা করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেননি নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, সূর্য চন্দ্র তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা ও জীবজন্তু এবং অনেক মানুষ আল্লাহকে সিজদা করে। সূরা হজ আয়াত 18। গাছপালা প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেন, আমি ভূমিকে বিস্তৃত করেছি ও তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে নয়না ভিরাম সর্বপ্রকার উদ্ভিদ উজ্জগত করেছি। আর আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং এর দ্বারা উদ্যান ও পরিপক্ক শস্যাদি উদ্যোগত করি, যেগুলো ফসল আরোহণ করা হয়। সূরা কাব আয়াত 7 থেকে 9। গাছ লাগাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ। গাছ লাগানো ও পরিচর্যা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গাছ লাগিয়েছেন। ইসলামে গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ ইবাদত ও নেক আমল হিসেবে গণ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা সময়ে গাছ লাগাতে উৎসাহিত করেছেন, যাতে উদ্ভিদ বৃদ্ধি পায় এবং সুস্থ পরিবেশ রক্ষা পায়। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বনে আর তা থেকে কোনো পোকামাকড় বা কিংবা মানুষ বা চতুষ্পদ প্রাণী খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। বুখারী হাদিস 2320, মুসলিম হাদিস 4055। গাছ লাগানোর সওয়াব। হাদিসে গাছ লাগানোর ক্ষেত্রে প্রেরণা দেওয়ার বিষয়টি স্পষ্ট। বৃক্ষরোপণ ও গাছ লাগানোর মাধ্যমে আল্লাহর কাছে যথার্থ মূল্যায়ন পেয়ে থাকেন। বান্দার লালন পালনে বেড়ে ওঠা বৃক্ষ থেকে সৃষ্টি জীবের কেউ কিছু খেলেই বা একটু উপকৃত হলেই সওয়াব লেখা হচ্ছে তা আমলনামায়। রোপণকারী ব্যক্তি মৃত হলে তা সাদকা জারিয়া হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করে আর ফলদার হওয়ার নাগাদ তার দেখাশোনা ও সংরক্ষণের ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সৎকার সওয়াব দেবেন। মুসনাদে আহমেদ হাদিস নম্বর 16702। প্রয়োজন ছাড়া গাছ কাটা নিষিদ্ধ। পরিবেশ শান্ত, শীতল ও মনোমুগ্ধকর রাখতে গাছের ভূমিকা অপরিহার্য। তাই অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করাকে কঠোরভাবে নিষেধ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে হুবসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে হুঁশিয়ারি দিয়েছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আবু দাউদ হাদিস নম্বর 5241। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। বাইহাতি 6 হাদিস নম্বর 140। তবে মানুষের চলাচল কষ্টকর হয় কিংবা অন্য অসুবিধা তৈরি হলে এমন গাছ কাটলে অসুবিধা নেই। পরিবেশ ও স্থানের জন্য ক্ষতিকর হলে গাছ কাটা যায়, এতে কোনো অসুবিধা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক ব্যক্তিকে দেখছি জান্নাতে সে এই গাছের ছায়া চলাচল করছে। সেটি সে রাস্তার মোড় থেকে কেটেছিল। গাছটি মানুষকে কষ্ট দিত। মুসলিম হাদিস নম্বর 5837। পরিবেশ বাঁচাতে ও সুন্দর করে গড়ে তুলতে হলে বৃক্ষরোপণ বাড়াতে হবে। আর গাছ লাগানো পৃথিবীর শ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আমল। বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করতে তিনি উৎসাহিত করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।